শান্তিপুরের বৈষ্ণব ভূমিতে গড়ে উঠতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের আদলের রাম মন্দির। বাংলায় রামায়ণ রচয়িতা মহাকবি কৃত্তিবাসের ভূমিতে স্থাপিত হবে এই রাম মন্দির। ভিত্তি স্থাপনের মধ্যে দিয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুধু সাধুসন্ত নয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা উপস্থিত হয়। শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট এই মন্দির তৈরির প্রধান ভূমিকা নিয়ে থাকে। সম্প্রতি সুদূর অযোধ্যা থেকে রামচন্দ্রের চরণ পাদুকা নিয়ে শান্তিপুরের মাটিতে প্রবেশ করে প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিক্রমা করানো হয় শ্রী রামচন্দ্রের চরণ পাদুকা। শান্তিপুরের বৈষ্ণব ভূমিতে এই পরিক্রমাকে ঘিরে ভক্তবৃন্দের মধ্যে উৎসাহ আকাঙ্ক্ষা লক্ষ্য করা গেছে। জানা যায়, নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া ২ নম্বর পঞ্চায়েতের চাপাতলা বিহারিয়া মাঠপাড়া ভাগীরথী নদীর তীরে রামচন্দ্রের চরণ পাদুকা পূজিত হয় এবং তার মধ্যে দিয়ে শান্তিপুরে রাম মন্দিরের সূচনা হলো। নদিয়া শ্রীধাম শান্তিপুর সংস্কৃতি ও কৃষ্টির মেলবন্ধন। বৈষ্ণব ভূমিতে অযোধ্যার রাম মন্দিরের আদলে রাম মন্দির সূচনা হওয়ায় খুশি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। শান্তিপুরের ফুলিয়ায় ভাগীরথী নদীর তীরে এখন থেকে ধীরে ধীরে গড়ে উঠবে এই রাম মন্দির। সেই অযোধ্যার থেকে আনা পবিত্র মৃত্তিকা রাম জন্মভূমির শ্রীরামের চরণ পাদুকা এবং কৃত্তিবাসী রামায়ণকে সামনে রেখে সেই বৈদিক অনুষ্ঠান শুরু হয়। এটা আমাদের প্রত্যেক শান্তিপুরবাসী সারা জীবনের জন্য একটা গর্বের বিষয়।